এই ঝোলার মধ্যে রয়েছে আমার মার্কেটিং। তা কেন কিনলাম, কি বৃত্তান্ত সবটাই তোমাদের বলবো। শোনো শোনো, তাদের না আছে ক্যামেরা ধরার মুরত, আর না আছে তাদের একটা এরকম দুষ্টু মিষ্টি বউ। এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, অতিরিক্ত অতিরিক্ত ন্যাকামি, অতিরিক্ত। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার প্রচুর আনন্দ, তার কারণ আমার সেইভাবে রান্নাবান্না নেই, শুধু দুটো সেদ্ধ ভাত করবো, কারণ কালকের ডাল তরকারি সব রয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট লুচি আর কালকের ছোলার ডাল দিয়ে হয়ে গেছে। আর তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, অনেকগুলো কাজ আছে। অনেকগুলো কি কাজ আমাকে বলো। একটু ডিম এনে দিই, তারপরে গাড়ির পলিউশনটা টেস্ট করাতে হবে। আচ্ছা, কারণ ওটা ডেট হয়ে গেছে। আচ্ছা, সেটা করিয়ে আনি। আর ব্যাস, আপাতত এই দুটো কাজ মনে পড়েছে। আচ্ছা, ডিমটা এনে দিই তোমার। আচ্ছা, ডিমটা এনে দাও, তাড়াতাড়ি আসো। যাই হোক, ও ডিম আনতে যাচ্ছে, যেহেতু ডিম ছাড়া এদের চলে না, মানে রান্নাবান্না হবে না, মানে ডিমের কিছু করতেই হবে। আর কালকের ডাল রয়েছে, সবজি রয়েছে, ডাল বলতে ডাল সেদ্ধ রয়েছে, আর কালকে কিছুটা সবজিও রয়েছে, ছোলার ডালও রয়েছে। তা আমি ঠিক করলাম এগুলো না হলে উঠবে না, মানে রান্না করলে উঠবে না। তা আজকের আকাশটাও বেশ ভালোই আছে, মানে সেইভাবে মেঘ নেই, রোদ্দুর আছে, গরমও দিচ্ছে তার সাথে। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল। তারপর পাই না এগুলো। আবার দুদিন আগে ঘাড়ে ব্যথা হলো, আবার আজকে কাছতে বসে গেলে। হ্যাঁ, হলিডে আগে নিয়েছি, কালকেও তো কেচেছি, পরশুও কেচেছি, কাজটা কোনদিন বন্ধ যাচ্ছে। খুব ভালো। ডেলি ওয়্যারের জামা কাপড়গুলো কত জমিয়ে রাখা যায়, ডেলি ওয়্যারের তো ওগুলো কাচতেই লাগে। তুমি কি বুঝবে সোনা? তুমি তো কাঁচা ধোয়া জামা কাপড়গুলো পাও, তাই তো বোঝো না। যেদিন ওই গন্ধওয়ালা জামা পাবে তখন বুঝবে যে সুস্মিতা কেন রোজ কাঁচা ধোয়া করতো। হুটোপাটা করে কাজবাজ সারলাম, যে ভাবলাম তাড়াতাড়ি করে কাজবাজ সেরে এই 4টে-5টের দিকে একটু রেডি হয়ে বেরোবো। তাই এই তো অবস্থা আকাশের, দেখো বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। এই বৃষ্টি যে কখন থামবে তার কোনো গ্যারান্টি নেই, মানে যেদিন কিছু প্ল্যানিং করি সেদিনই আমার সাথে কিছু না কিছু হয়। তা ভাবলাম তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরবো। আর টুকিটাকি কিছু কেনাকাটা রয়েছে, সেই কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করবই। আর কেন করছি, কি বৃত্তান্ত, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তা তার আগেই তো এরকম একটা কাণ্ড হলো। এখন বৃষ্টি থামার অপেক্ষায় আছি, কখন থামবে তার অপেক্ষায় এখন বসে থাকি। তা আমি তো রেডি হয়েই রয়েছি, একটু মানে চুলটা আঁচড়াবো আর একটু হালকা একটু মেকআপ দেবো। না, মেকআপ দেবো না, মেকআপ আজকে আমার করতেও ভালো লাগছে না। মেয়েরা মেকআপ না দিয়ে বেরোবে, এটা তো ভাবাটাই কিরকম একটা পাপ, একটা অন্যায়। আমি কিন্তু সব পরিস্থিতিতে সব জায়গায় সবকিছু করতে পারি, তুমি সেটা ভালো করে জানো। আমি জানি। তাহলে আমি কিন্তু এই অবস্থাতেও বেরিয়ে যেতে পারি, আমার কোনো ব্যাপার না। কিন্তু তুমি রাগ করো, বলবে তুমি যে এরকম ভাবে বেরোবে, তার লোকে দেখলে তো ভাববে বোধহয় স্বামীটা মানে ভীষণ নির্যাতন করে বা কষ্টে রেখেছে। এটা কেউ ভাববে না, তুমিই তো বলো। না না, সবাই জানে স্বামী হচ্ছে কিছু করে না, স্বামী ক্যামেরা ধরে। এই যে এখন যেরকম আমি ধরে আছি, বেশ করো, বেশ করো, ক্যামেরা ধরো, আমার পেছনে ঘুরঘুর করো, বেশ করো। যাদের ফাটছে তাদের ফাটতে দাও, আমার তাদের কিচ্ছু আসে, আমার কিচ্ছু এসে যায় না। তোমরাও এরকম বউয়ের পেছনে ঘুরঘুর করো না, তোমরাও বউয়ের পেছনে ক্যামেরা ধরো না, দেখি না তোমাদের কত ট্যালেন্ট, তোমাদের কত ক্ষমতা। যারা বলে বলতে দাও, বাদ দাও এইসব, আমি এইসব পাত্তা দিই না, তুমিও দেবে না। তাদের শোনো শোনো, তাদের না আছে ক্যামেরা ধরার মুরত, আর না আছে তাদের একটা এরকম দুষ্টু মিষ্টি বউ। এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। এরকম বলতে নেই, এরকম বললে ঠাকুরে পাপ দেয়। আমার আল্লাহর জন্য দৌড় ব্যাং। তুমি রেডি হতে থাকো। আমি রেডি হয়েছি। এখনকার বৃষ্টি এরকমই হয়, কিন্তু বাইকে করে যাব না, একটা 4 চাকা কিনো তো। 4 চাকা আজ বললে কালই কিনতে পারি। 4 চাকা কিনো। 4 চাকাটা কিনে রাখবো কোথায় আমি? কেন, বাড়িতে এত বড় উঠোন থাকলে কি হবে? 4 চাকার
মানে রাখতে গেলে উপরে শেড দিতে হবে, নিচে একটু সোলিং করতে হবে। দেবে, করবে, সোলিং করবে, উপরে শেড দেবে। আমাদের এইটুকুনি পারবে না তোমার দুষ্টু মিষ্টি বইয়ের জন্য? গাড়ি এখন সবাই যে কেউ কিনতে পারে, তাই 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ি বাড়িতে এসে দিয়ে দেবে। সবাই জানে সেটা, গাড়ি কেনাটা কোনো ব্যাপারই না, কিন্তু সেটা তো কথা নয়। কিন্তু আমার মনে হয় যার যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো আগে পূরণ করতে হয়, তারপর তার শখের জিনিসগুলো করতে হয়। তা আমাদের সবার প্রথমে আমাদের যেটা স্বপ্ন বা আমাদের যেটা ইচ্ছা একটা সুন্দর বাড়ি, তা ঈশ্বর জানি না সেটা তবে আমাদের সময় সুযোগ করে দেবে। তা আমাদের একটা সুন্দর বাড়ি হলে তবেই আমাদের এরকম প্ল্যানিং আছে। তা ঈশ্বর চাইলেই সেটা সম্ভব। তা দেখা যাক কবে কি হয় না হয়। তখন যখন বৃষ্টি হচ্ছিল তখন বাজে 4টে, আর এখন 5:40, মানে প্রায় 1 ঘন্টা 40 মিনিট বাদে মানে বেরোবার মতন উপযোগী ওয়েদার হয়েছে, মানে বৃষ্টিটা একটু ধরেছে। তা চলো বেরোনো যাক। তা ছিটেফোঁটা বৃষ্টি হলেও আমার প্রবলেম হয়, তা সেই কারণে ওরকম রিস্ক নিয়ে আর বেরোয়নি। তা এখন ওয়েদারটা অনেকটাই ধরেছে তাই বেরোবো। ছাতাটাই তো না হলো না, ছাতাটা নাও। ছাতা কোথায় আছে? ঘরে আছে, দেখো চেয়ারে। আবার তালাটা খোলা গেছে। তাহলে ছাতা নিও না, বৃষ্টিতে ভিজবো আর কি। এমনিতেও গাড়ি চালালে ছাতা তুমি পরবে। ঠিক আছে তাহলে নিতে হবে না, ছাড়ো। বৃষ্টি হলে ভিজবো, বৃষ্টি হলে ভিজবো। এবার সোয়েটার খুলছে, এবার জামা কাপড় খুলবে, কিছু ঢ্যাকাস করতে পারো। 10 মিনিট হয়ে গেল এখনো বাইকে স্টার্ট দিতে পারলে না। কিছু বলবে? হ্যাঁ আছে, আছে। ওয়েদারটা ঠিক আছে, আবার যদি ঝমঝমে বৃষ্টি না হয় পুরো ফেসে যাবে। তুমি ভিজো। ঠিক আছে নাও, তাড়াতাড়ি নাও। অতিরিক্ত ন্যাকামি খ্যাপামি সব কিছু চলে। জুতোটা তো হলো, নালে কুকুরে মুখে করে নিয়ে চলে গেলে ব্যাস হয়ে গেল। তা চলো বন্ধুরা বেরোনো যাক। অবশেষে রূপক গেটে তালা দিচ্ছে। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে তো বাইকে উঠলাম, কিন্তু তখনও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। রূপকের হেলমেটটা দেখলে বুঝতে পারবে। তা যাই হোক, ভগবানকে এটাই বলছিলাম, জোরে বৃষ্টি দিও না, তাহলে তো পুরো ভিজে যাব। তা সেই মতনই সেরকম বৃষ্টি দেয়নি, আমরা ভেজেও নি। আর আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই খুব টেনশন হচ্ছিল। আর প্রথমে যখন বেরিয়েছি কিছু ঠিক করে বেরোয়নি যে কোথায় যাব। তারপর হঠাৎ মনে পড়লো বিশাল ওপেনিং হয়েছে বারুইপুরে, তাহলে সেখানেই চলো। তা সেখানেই চলে এলাম। আর রূপক গাড়ি পার্কিং করবার জায়গা পাচ্ছিল না, আর বিশালের সামনেটায় প্রচুর জল জমেছিল। রাস্তার অবস্থা খুব বাজে বন্ধুরা, মানে এতটাই বাজে কি বলবো, জায়গায় জায়গায় জল জমে রয়েছে। তার মধ্যে একজন বলল যে পেছন দিকটায় যান, ওখানে গিয়ে গাড়ি পার্কিং করুন। তারপর তো ঢুকে পড়লাম, আর ঢুকে পড়ে তো আমার মাথা খারাপ। মানে 99 থেকে শুরু করে তারপরে তো কালেকশন রয়েছে 299 টাকা, 499 টাকা, আরও এক্সেট্রা। তা যাই হোক, 99 টাকার যে কালেকশানগুলো খুব ভালো বলবো না, মানে ওগুলো আমার মনে হলো কোয়ালিটিগুলো একটু অন্যরকমই হবে। তা ওই দিকে আমি যাইনি, কারণ অত কম দামের জিনিসগুলো নিতে একটু রিস্কই হচ্ছিল, যে কোয়ালিটি কতটা ভালো হবে না হবে। তার মধ্যে দিয়ে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো ট্রায়াল দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম। তা এখানে একটাই প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে এক্সেল অবধি লিমিট, মানে ডবল এক্সেল বা তারপরের যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তা যেগুলো পছন্দও হচ্ছিল দেখছি এম আর এস বা এল অবধি লিমিট। তা যাই হোক, তার মধ্যে দিয়েও 2-1টা জিনিস আমার পছন্দ হয়েছে, নিলাম। আর নিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে এলাম, তার কারণ ফার্স্ট ফ্লোরে ছিল ছেলেদের কালেকশন। তা আমরা মানে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সুযোগ পাইনি, কারণ এই সমস্ত কেনাকাটি করতেই না আমাদের অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল, আর বাড়ি ফেরারও কিছু তাড়া ছিল। তার মধ্যে দিয়ে রূপকের যেগুলো পছন্দ হলো সেগুলো নিল। আর এতক্ষণ দাঁড়িয়ে মার্কেটিং করতে না ভীষণ কষ্ট, সত্যি কথা বলছি বন্ধুরা। এই দেখো আমাদের একটা খুদে সাবস্ক্রাইবার, তোমার নাম কি বলে দাও? মাই নেম ইজ এমডি মিনা
রাশিদুল মোল্লা। বাহ, ক্লাস 3 তে পড়ে তাই তো? ক্লাস 4 এ পড়ে। তা ঠিক আছে, আচ্ছা চলো তাহলে টাটা। রূপকের সেইভাবে কিছু কেনার ইচ্ছে ছিল না, আমার জোড়াজোড়িতেই এক প্রকার একটু দেখছিল। তার মধ্যে দিয়েই যে কটা জিনিস পছন্দ হয়েছে সেগুলো দেখলো এবং ট্রায়াল দিল। তারপরে চলে এলাম, জুতোগুলো বেশ ভালো লাগছিল তাই একটু দেখছিলাম, কিন্তু নিইনি। তারপরে সমস্ত জিনিস নিয়ে কাউন্টারে এলাম, বিল করলাম এবং আমাদের ঝোলাতে আমাদের জিনিসপত্রগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম। তা ভাবছিলাম যে কি করব, বাড়িতে গিয়ে রান্না করব, কারণ অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল, প্রায় 10টা 15 হয়ে গেছে। তা রূপক বলল রান্না করতে হবে না, একবারে খাবার নিয়েই ঢুকবো। তা যাই হোক, তোমাদের এই দোকানটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। হরিনাবি সুভাষিনী স্কুলের ঠিক উল্টো দিকে ফেব্রুয়ারি নতুন দোকানটি হয়েছে। খাবারের টেস্ট আর কোয়ালিটি জাস্ট ওয়াও, কারণ এটা আমার সেকেন্ড বা থার্ড টাইম। বিরিয়ানি বলো আর চাউমিন বলো, অসম্ভব ভালো খেতে। তা আমি তো এরপর থেকে ঠিক করেছি যখনই খাবার খাবো এই দোকান থেকেই খাবার খাবো, আর তোমরা একবার জাস্ট ট্রাই করতে পারো। সোজা খেতে বসে গিয়েছি, কারণ বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটা পাবো না বলে। আর রূপকের প্লেটটা রেখে দিয়েছি, রূপক আসলে বেড়ে খাবে, তার কারণ ও শসা পেঁয়াজ কাটতে গেছে। আর অসম্ভব টেস্ট হয়েছে বিরিয়ানিটা, জাস্ট কথা হবে না। আর বিশাল থেকে কি কি মার্কেটিং করলাম তাহলে চলো দেখে নেওয়া যাক। এই ঝোলার মধ্যে রয়েছে আমার মার্কেটিং। তা কেন কিনলাম, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের বলবো। এগুলো পুজোর মার্কেটিং নয়, আর একটা প্ল্যানিং চলছে, সেই প্ল্যানিংটা যদি সাকসেস হয় তাহলে সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। তার জন্যই কিছু কেনাকাটা। এই প্যান্ট বলো ট্রাউজার বলো, এটা নিয়েছে রূপক। তা পরেও ভীষণ ভালো, আরাম। তা এটা ডেলি ওয়্যারেও পরতে পারবে, আর কোথাও গেলে টুকটাক পরতেই পারবে। আমার জন্য একটা টপ বলো, ওয়ান পিস বলো, যাই বলো, সেরকম একটা নিয়েছি। এটা কিভাবে ক্যারি করব সেটা যখন পরবো তখনই দেখতে পাবে। তা এটা ভালো লেগেছে, এটা একটা নিয়েছি। আর কালারটার জন্যই বেশি আমার ভালো লেগেছে, আর ছোট প্রিন্টের জন্য আমি নেব নাই, মানে আমার নেওয়ার ইচ্ছা খুব একটা ছিল না, রূপকের জোরজারে কিনতে হলো। আর এই কোমরটা একটু এলাস্টিক আছে, এরকম সুন্দর একটা সফট এলাস্টিক, আর পুরো মেটেরিয়ালটা কটন, আর খুব সফট মেটেরিয়াল। তা পরে ভাঁজ করব। আর এই একটা ট্রাউজার বলো, জিন্স বলো, যাই বলো, এইরকম জিন্স আমার নেই, আছে দুটো তিনটে চারটে জিন্স আছে, কিন্তু এরকম জিন্স এই ফার্স্ট টাইম। এরকম দুটো পকেট, তা ডেলি ওয়্যারেও পরতে পারবো, কোথাও গেলে টুকটাক পরা তো যাবেই। তাই এই একটা নিয়ে নিলাম, আসলে খুব রিজনেবল প্রাইসে, জানো তো, সেই কারণেই আরো নেওয়া হয়েছে। আর রূপক এরকম একটা পুরো ফুল ব্ল্যাক, কোনো প্রিন্ট নেই, কিছু নেই, ফুল স্লিভ গেঞ্জি নিয়েছে। তা ওটা ভালো লেগেছে। এই আর একটা গেঞ্জি কোথায় নিয়েছে, আর একটা ব্লুর ওপরে নিয়েছে, এটা একটু হালকা সামনে কাজ আছে। তা এই একটা গোল গলা টি শার্ট নিয়েছে। আর কি নেওয়া হলো, ও আর আমি আর একটা প্যান্ট নিয়েছি, পালাজো বলতে পারো, দেখে খুব ভালো লাগলো, আর প্রাইসটাও বেশ রিজনেবল, এরকম একটা ফিতেও আছে। তা ভালো লাগলো বলে নিয়ে নিলাম। এটা বাড়িতে আমি টপের সাথেও পরতে পারবো, টুকটাক বেরোলেও পরতে পারবো। এই একটা নিলাম, কুর্তির সাথেও ক্যারি করা যাবে। আর রান্নাঘরে টাওয়ালগুলো নষ্ট হয়ে গেছে বলে এই তিনটে টাওয়াল নিয়েছি। তিনটে টাওয়াল একসাথে মানে প্যাকেজিং রয়েছে এই, আর সাথেই তো ব্যাগটা রয়েছে। আর ব্যাগের ভেতর কি রয়েছে, এই রয়েছে বিল। তা এই হচ্ছে আজকের কেনাকাটা। যাই হোক বন্ধুরা, কেমন হলো কেনাকাটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।